বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি চাইনিজ জলের দানবের সিনেমা সম্পূর্ণ বাংলায় রিভিউ করে দেখাবো। এই সিনেমাটি ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, যেগুলোর শর্টস আমরা প্রতিনিয়তই দেখতে পেতাম। মুভিটির নাম ওয়াটার মনস্টার এবং এটি 2019 সালে রিলিজ পেয়েছিল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা যে সময়কাল দেখতে পাই সেটি প্রাচীনকালের চীনের একটি নদীতে। সুজান নামের একটি ছেলে তার বাবার সাথে মাছ ধরতেছিল। সুজানের বাবা নৌকার ভিতরে ছিল এবং সুজানও নৌকার উপরেই ছিল। সুজান কোনো একটা কারণে খুব ভীত ছিল, কারণ সে অনেক দূরে জলের ভেতরে অদ্ভুত আকারের একটি দানবের মতো প্রাণী দেখতে পেয়েছিল। কিন্তু তার বাবা তাকে বলেছিল, এগুলো কিছু না, তুমি তোমার কাজে মন দাও। এই বলে তার বাবা তাকে সাহস জোগানোর চেষ্টা করতে থাকে। এরপর সুজানের বাবাও খেয়াল করে হয়তোবা তার জালে কোনো বড় মাছ আটকেছে, তাই সে জালটি সুজানের হাতে দিয়ে নিজে নদীর ভিতরে লাফ দেয় মাছটি তোলার জন্য। এরপর সুজান মুখ তুলে তাকাতেই সামনে দেখতে পায় সেই অদ্ভুত প্রাণীটি এবার আরও অনেক কাছে চলে এসেছে। প্রাণীটি সুজানের বাবাকে আঘাত করার আগেই তার কপাল ভালো থাকায় সুজানের বাবা নৌকায় ফেরত আসে। এরপর সুজান বারবার তার বাবাকে বলতে থাকে নদীতে কিছু একটা আছে। তার বাবাও এবার বুঝতে পারে এবং নিজেদের নিরাপদ রাখার জন্য মাছ ধরার একটি অস্ত্র দিয়ে নদীতে জলের ভিতরে আঘাত করে এবং সেই অস্ত্রটির সাথে একটি বড় মাছ উঠে আসে। কিন্তু মাছটি আগে থেকেই কেউ খেয়ে ফেলেছিল খুব ভয়ঙ্করভাবে। মাছের এরকম অবস্থা দেখে সুজানের বাবা বুঝে যায় নদীর ভেতরে নিশ্চয় ভয়ঙ্কর কিছু হচ্ছে। এমন সময় হঠাৎ করেই তাদের আশেপাশে বড় বড় ঢেউ দেখা যায় এবং কোনো প্রাণী এটি তৈরি করছিল। কিছুক্ষণ পর নৌকাটির আশেপাশে এই প্রাণীটি ঘোরাফেরা করতে শুরু করে এবং হঠাৎ করেই তারা সজোরে নৌকায় আঘাত করে এবং সুজান এবং তার বাবা উড়ে জলে পড়ে যায়। প্রাণীটি সুজানের বাবার উপর হামলা করতেই যাবে, কিন্তু সুজান খুব দক্ষতার সাথে তার বাবাকে আবারও নৌকায় ফিরিয়ে আনে। এরপরে সেই জলে দানবটি আরও জোরে নৌকায় আঘাত করে এবং সুজান এবং তার বাবা দুজনেই জলে পড়ে যায়। সুজানের বাবা সুজানকে নৌকায় তুলে দিতে পারলেও সে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়। প্রাণীটি সুজানের বাবার গলায় আঘাত করে এবং তাকে জলের নিচে মেরে ফেলে। সেই জলের দৈত্যটি সুজানের নৌকায় উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সুজানের ঘুম ভেঙে যায় আর সে বর্তমান সময়ে চলে আসে। অর্থাৎ সুজান একটি দুঃস্বপ্ন দেখছিল। সুজান নদীর পাশে একটি ছোট্ট গ্রামে বসবাস করত এবং গ্রামটিতে অনেক কম মানুষজন ছিল এবং সব কিছুই ছবির মতো অনেক সুন্দর ছিল। এই গ্রামের মাংস বিক্রেতার মেয়েটি খুবই সুন্দর ছিল এবং তার নাম ছিল লিসা এবং সুজান লিসাকে অনেক পছন্দ করত। সুজান লিসার সাথে প্রেম করার অনেক চেষ্টা করত, কিন্তু বারবারই কোনো না কোনো কারণে তার বাবার জন্য সুজানকে চলে যেতে হতো। এরপর আমরা দেখতে পাই একজন লোক দৌড়াতে দৌড়াতে এসে বলে নদীর ভিতর একটি মুন্ডবিহীন লাশ পাওয়া গেছে এবং সবাই মিলে সেই লাশটিকে দেখার জন্য চলে যায়। লাশটিকে দেখে বোঝা যায় কেউ একজন মাথাটিকে চিবিয়ে খেয়ে ফেলেছে এবং এই গ্রামেরই একজন বৃদ্ধ বলে জলের দানব আবারও ফিরে এসেছে এবং এটা বলে সে খুব চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। এগুলো শুনে গ্রামের একজন বলে, এটা কি জলের নিচে সেই বানরটা না? এটা শুনে বৃদ্ধটি খুবই রেগে যায় এবং বলে, এভাবে বলবে না, তাহলে ওই দানবটির পরবর্তী শিকার তুমি হবে। আসলে জলের দানবের হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে 10 বছর আগে একটি সুন্দরী মেয়েকে উৎসর্গ করেছিল বলি দিয়ে, যার জন্য এই 10 বছর ওই প্রাণীটি মানুষের উপর কোনো আক্রমণ করেনি। বৃদ্ধ আরও বলে, এই ভয়ঙ্কর দানবের হাত থেকে বাঁচার জন্য আরও একটি সুন্দরী মেয়েকে বলি দিতে হবে। এ কথা বলতে না বলতেই লিসার বাবা সেখানে চলে আসে এবং বলে এই বুড়ো লোকটি সহ গ্রামের সব মানুষজন পাগল হয়ে গেছে। লিসার বাবা বলে, এসব বলি কোরবানি দিয়ে যদি কোনো লাভ হতো তাহলে এভাবে এই লোকটিকে অযথা প্রাণ হারাতে হতো না। নদীতে আসলেই কিছু নেই, আর দৈত্য দানব বলতেও কিছু নেই, হয়তোবা কোনো কুমির এসে লোকটিকে মেরে ফেলেছে। চলো সবাই গ্রামে ফিরে যাই। এই ঘটনা দেখে সুজান তাড়াতাড়ি লিসার কাছে চলে আসে এবং লিসাকে অনুরোধ করে নদীতে গোসল না করতে এবং কাপড় চোপড় না ধোয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে লিসার বাবা চলে আসায় সুজান সেখান থেকে আবার চলে যায়। লিসার বাবা লিসাকে বলে, তোমার ছোট ভাই কোথায় যেন চলে গেছে, তাকে খুঁজে নিয়ে এসো। লিসার ছোট ভাইয়ের নাম ছিল লুসান। লিসা লুসানকে যখন খুঁজতেছিল তখন লুসান আসলে অনেক দূরে তার হাতের গুলতি দিয়ে পাখি শিকার করতেছিল এবং পাখিটি নদীর একটি ছোট্ট অংশে থাকায় লুসান সেখানে চলে যায় এবং সেই ভয়ঙ্কর প্রাণীটির লেজ ধরে ফেলে এবং ভয়ঙ্কর প্রাণীটি নদীর মধ্য থেকে বারবার লুসানকে ডাকতে থাকে
এরপর অনেক খোঁজাখুঁজির পরেও লুসানকে পাওয়া যায় না এবং রাতেও সবাই খোঁজাখুঁজি করতে থাকে এবং একটা সময় লুসানের মৃতদেহ পানিতে ভাসতে দেখা যায়। লুসানের বাবা তার মৃতদেহের পাশে বসে হাউমা করে কান্না করতে থাকে এবং এই ঘটনা দেখে গ্রামের সেই বৃদ্ধ লোকটির কথা মেনে নেয় যে জলে আসলে কোনো ভয়ঙ্কর দৈত্য বা প্রাণী আছে। গ্রামের সবাই এখন থেকেই সেই নদীর দানবকে ভয় পেতে শুরু করে। এর পরের দিন সেই দানবের অত্যাচার থেকে বাঁচার জন্য তার একটি পূজার আয়োজন করে। সেখানে দানবের উদ্দেশ্যে 2টি মুরগি এবং একটি শূকর বলি দেওয়া হবে। কিন্তু এই পুজোর মাঝখানে লিসার বাবা এসে লাথি দিয়ে সেই মূর্তিটিকে ফেলে দেয় এবং বলে, আমার ছেলেকে যে হত্যা করেছে সে কোনো মহান দেবতা বা কোনো ঈশ্বর নয় যে তার পূজা করতে হবে এবং আমি সেই দানবকে মেরে ফেলবো। এসব দেখে গ্রামের সেই বৃদ্ধ লোকটি অনেক আতঙ্কিত হয়ে যায় এবং এটাই প্রার্থনা করে যেন সেই দানবটি রেগে সম্পূর্ণ গ্রামকেই না ধ্বংস করে দেয়। এরপর গ্রামের সবাই মিলে এক প্রকার জোর করেই লিসার বাবাকে সেখান থেকে নিয়ে যায়। অপরদিকে সেই বৃদ্ধ লোকটি তার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করে যেন গ্রামের উপর কোনো অশুভ শক্তির প্রভাব বিস্তার না হয়। এরপরেই গ্রামের সবাই নদীর ভিতরে অনেক জোরে জোরে শব্দ শুনতে পায় এবং গ্রামের সবাই নদীর পাশে এসে দেখতে পায় সেই কসাইটি অর্থাৎ লিসার বাবা বোম নিয়ে নদীর ভেতরে বিস্ফোরণ ঘটাচ্ছে যেন দানবটি মারা যায়। গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে লিসার বাবাকে গ্রামে এনে একটি খুঁটির সাথে বেঁধে রাখে। এর কিছুক্ষণ পরে রাত নামলে সেই জলের দানবটি লিসার বাবার কাছে চলে আসে এবং সে দেয়াল বেয়ে উপরে উঠে প্রথমে লিসার বাবার মুখ চেপে ধরে, তারপর তার মাথাটি চিবিয়ে ফাটিয়ে ফেলে। হাত পা বাঁধা থাকার কারণে লিসার বাবার খুব মর্মান্তিক মৃত্যু হয়। এরপর সকালে লিসা তার বাবার কাছে আসলে দেখতে পায় একজন তার বাবার মাথা ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। এই ঘটনা দেখে গ্রামের সবাই একত্রিত হয় এবং সবাই মিলে আলোচনা করতে থাকে এবং সেই বৃদ্ধ লোকটি এসে বলে, এবার আর কারো রক্ষা নেই, সম্পূর্ণ গ্রামকে যদি রক্ষা করতে চাও তাহলে আমাদেরকে আবারও একজন মানুষকে বলি দিতে হবে এবং যেহেতু লিসার বাবার জন্যই সেই প্রাণীটির অপমান করা হয়েছে, সো লিসাকেই বলি দেওয়ার মাধ্যমে এই ভয়ঙ্কর প্রকোপ থেকে বেঁচে ফেরা সম্ভব। কিন্তু লিসাকে বলি দেওয়ার কথা বলতেই সুজান এবং গ্রামের অনেক যুবক এগুলোর বিরোধিতা করতে থাকে, কারণ গ্রামের বেশিরভাগ মানুষই লিসাকে অনেক ভালোবাসত এবং পছন্দ করত। সুজান সেখানে বলতে থাকে, ওই জলের দানবটি কোনো দেবতা নয় যে তার পূজা করতে হবে, মানুষের মতো এমন মহৎ জিনিসের বলিদান দিতে হবে, সে কোনো ভূতও নয়, আমরা চাইলে তাকে মেরে ফেলতে পারি। এবং এসব কথা বলতে বলতে সেখানে লিসা সেজেগুজে চলে আসে এবং সবাইকে জানায় যে সে নিজেকে বলিদানের জন্য প্রস্তুত, যেন এই গ্রামের উপর আর কোনো ক্ষতি না হয়। এবং লিসার এরকম বিচার এবং কার্যক্রম দেখে গ্রামের সবাই লিসার উপর অনেক খুশি হয় এবং তাকে সম্মান করে তার কাছ থেকে মাপও চেয়ে নেয়। এরপর লিসা সেখান থেকে চলে যায় এবং মন খারাপ করে একটি খড়ের গাদায় হেলান দিয়ে তার আগের কথাগুলো ভাবতে থাকে এবং বলতে থাকে। সে সুজানকে জানায় ছোটবেলায় তার মা মারা গিয়েছিল এবং তার বাবা তাকে এবং তার ভাইকে অনেক কষ্ট করে মানুষ করেছে। এইসব বলতে বলতেই সুজানেরও মনে পড়ে যায় সে এই দৈত্যটির জন্যই ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে এবং তার বাবার হত্যার প্রতিশোধ নিতে হলেও এই প্রাণীটিকে হত্যা করা প্রয়োজন এবং এই প্রাণীটিকে মেরে ফেলা না হলে সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারাবে। সুজান এবার আর চুপ করে থাকে না, সে তার বাড়িতে গিয়ে আধুনিক বিজ্ঞানের সাহায্যে এক ধরনের বন্দুকের মতো তীর ধনুক বানায় এবং সবাইকে জানায় সে সেই জলের দানবটিকে মেরে ফেলবে এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেবে। সুজান তার চাচাতো ভাইয়ের কাছে যায় এবং তার চাচাতো ভাইকে সব কিছু খুলে বলে, কারণ তার চাচাতো ভাই ছিল একজন দক্ষ শিকারী। এরপর সবাই মিলে একটি নৌকা মেরামত করে সেটি নিয়ে নদীতে যাওয়ার প্রস্তুতি নেয় এবং তাদের দলে আরও অনেক যুবক যোগ দেয়। এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই গ্রামের সবাই মিলে লিসাকে সাজিয়ে সেই দানবটির হাতে তুলে দিতে যাচ্ছে এবং মুহূর্তেই সেখানে সুজান এবং তার দলের লোকজন নৌকা নিয়ে হাজির হয় এবং লিসাকে বাঁচানোর জন্য তারা বলতে থাকে এই জলের দানবটি কোনো প্রভু বা ঈশ্বর বা দেবতা নয় যে মানুষের বলি দিতে হবে তার মন খুশির জন্য, সে একটি ভয়ঙ্কর হিংস্র প্রাণী এবং তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন। বছর বছর অনেক বলিদান দিয়েও কোনো ফয়সালা হয়নি এবং এই হিংস্র প্রাণীটির হাতে অনেক মানুষের প্রাণ গিয়েছে। কাজেই তোমরা আমার সাথে যোগদান করে এই প্রাণীটিকে হত্যা করো, আর কেউ যোগদান করুক বা নাই করুক, আমি লিসাকে অনেক ভালোবাসি এবং নিজেকে বাঁচানোর জন্য এবং লিসাকে বাঁচানোর জন্য হলেও আমি একাই এই প্রাণীটির মৃত্যুর কারণ হব। এরপর গ্রামের সবাই সুজানের কথা শুনে অবাক হয়।
তাকিয়ে থাকে এবং পুরো গ্রামের ভেতর থেকে শুধুমাত্র নতুন করে আর 2 জন মাত্র মানুষ সুজানের গ্রুপে যোগ দেয়। এরপর তারা সবাই মিলে নৌকা নিয়ে সেই প্রাণীটিকে মেরে ফেলার জন্য বেরিয়ে পড়ে। নৌকাটিতে সুজানের সেই চাচাতো ভাই এবং তার দলবলরা সবাই সুজানকে ভুয়া মনে করছিল, কারণ সুজান তাদেরকে অনেক টাকার লোভ দেখিয়ে এসেছিল এবং তারা অনেক ঘোরার পরেও সেই রাক্ষসের দেখা পায় না এবং সবাই মিলে খুশিতে নৌকায় পিকনিক করতে থাকে মুরগির মাংস দিয়ে এবং সেই রাক্ষসের অপেক্ষা করতে থাকে। সবাই ক্লান্ত এবং বেশ বিরক্ত হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই তাদের জলে ফালানো টোপে শিকলে একটি ভয়ঙ্কর ঝাঁকুনি অনুভব করে এবং সবাই মিলে শেকলটিকে টেনে উপরে তোলার পর দেখতে পায় শক্ত করে লাগানো সেই টোপটি ছিঁড়ে ফেলেছে। এবার দলটিতে একজন বেশি সাহসী মানুষ ছিল, সে লাফ দিয়ে নদীতে চলে যায় এবং সবাইকে বোঝাতে চায় যে নদীতে হয়তোবা কোনো কারণে খাবারটি ছিঁড়ে গিয়েছে, আসলে নদীতে কিছুই নেই। নৌকা সবাই তাকে বারবার করে ফিরে আসতে বললেও সেই লোকটি সেখানে থাকে। হঠাৎ করে সেই দানবটি সেই সাহসী লোকটিকে জলের নিচে টেনে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। এরপর প্রথমবারের মতো সেই জলের দানবটি সবার চোখের সামনে আসে। সে জলের উপর দিয়ে দৌড়াতে থাকে এবং আক্রমণ করতে থাকে এবং একটা সময় সেই জলের দানবটি নৌকায় হামলা করে দেয়। তারা সবাই মিলে সেই দানবটির মোকাবেলা করতে শুরু করে। এখানে আমরা খুবই চমৎকার একটি অ্যাকশন সিন দেখতে পাই। এতগুলো মানুষ থাকার পরেও তারা রাক্ষসটির একটি চুলও ছিঁড়তে পারে না এবং একটা সময় নৌকা থেকে একজন মানুষ জলে ফেলে দেয় এবং তাকে পিছন থেকে ধরে তার মাথাটি খেয়ে ফেলে। এতক্ষণ পর্যন্ত সবাই রাক্ষসের উপর কোনো আঘাত করতে পারছিল না, কিন্তু সুজান কয়েকবার রাক্ষসের উপর আঘাত করতে সক্ষম হয় এবং এরপর সবাই মিলে রাক্ষসটিকে জাল দিয়ে আটকে ফেলে। কিন্তু রাক্ষসটি এতই শক্তিশালী ছিল সে এই অবস্থা থেকেও পালিয়ে যেতে সক্ষম হয়। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল এবং গ্রামের সবাই ফিরে এসেছে এবং সবাই মিলে অনেক ভয়ে ছিল। তারা নৌকার ভিতরে বসে রাক্ষসটিকে ধরার জন্য বিভিন্ন প্ল্যান করতে থাকে। এই সব কিছু ঘুরতে ঘুরতে অপর দিকে রাক্ষসটি ধীরে ধীরে তাদের ঘরের উপরে আসতে থাকে এবং একটা সময় ঘরের ভিতরে চলে আসে। কিন্তু সবাই মিলে আসলে অনেক আগে থেকেই সেই ঘর থেকে বেরিয়ে এসেছিল এবং ঘরটি বিভিন্ন অস্ত্র দিয়ে সাজিয়ে রেখেছিল যেন সেই জলের দানবটি আসলেই সহজে আঘাত করতে না পারে। এরপর সবাই মিলে রাক্ষসের উপর আক্রমণ চালায়, কিন্তু রাক্ষসটি খুবই ক্ষিপ্রগতির এবং শক্তিশালী হওয়ার কারণে সবগুলো আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে এবং তাদের আহত করে ফেলছিল। একটা সময় সুজান নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাক্ষসের সাথে লড়াই করতে চলে আসে এবং সে সফলতার সাথে রাক্ষস বন্দি বানাতে সক্ষম হয়। রাক্ষসটিকে একটি লোহার খাঁচায় তারা আটক করেছিল এবং সেটিকে তারা গ্রামে নিয়ে যায় এবং এই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখার জন্য সেই রাতেই গ্রামের সবাই একত্রিত হয়ে সেই লোহার খাঁচার চারদিকে ভিড় জানায় এবং সবাই বুঝতে পারে এতদিন শুধুমাত্র অন্ধবিশ্বাসের জন্য মানুষ বলি দিয়ে এসেছে। এটা আসলে কোনো দেবতা বা ভূত নয়, এটা একটি হিংস্র বন্য জলজ প্রাণী। এতদিন ধরে গ্রামের এতগুলো মানুষকে মারার প্রতিশোধ নিতে গ্রামের সবাই প্রাণীটিকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। এমন সময় সেই বৃদ্ধ লোকটি সেখানে চলে আসে এবং সবাইকে বলতে থাকে, এমন ভুল তোমরা ভুলেও চিন্তা করো না, তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু গ্রামের সবাই বৃদ্ধের কথার কোনো তোয়াক্কা করে না। এইদিকে তাদের বিপদ আটকা আছে দেখে গ্রামের সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে ওঠে এবং সবাই মিলে খাওয়া দাওয়া মৌজ মাস্তি করতে থাকে। কিন্তু সুজান একাকী লিসার কাছে যায় এবং লিসাকে সে ভালোবাসার কথা জানায় এবং লিসাও রাজি হয়ে যায়। এই দৃশ্য দেখে গ্রামের অপর 2 যুবক যারা লিসাকে পছন্দ করত তারা অনেক কষ্ট পায়। এরপর রাত আরও গভীর হলে সুজানের পাগল ভাইটি সেই প্রাণীটিকে খেপায় এবং সে নিজে তাকে মেরে ফেলার জন্য খাঁচার দরজাটিও খুলে দেয় এবং পাগলের মতো কাণ্ড করতে শুরু করে। এদিকে বৃদ্ধ লোকটির ঘুম ভাঙলে সে দেখতে পায় দানবটি খাঁচায় নেই। আসলে দানবটি খাঁচার সামনে মাপ চাইতে চাইতে সে ঘুমিয়ে পড়েছিল এবং দানব তার সামনে আসে এবং সেই লোকটিকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর সুজানের সেই পাগল ভাইটিও হিরো সাজার জন্য গ্রামের সবাইকে সেই দানবটির হাত থেকে বাঁচানোর জন্য একাই দানবের সাথে লড়াই করতে আসে এবং দানবটি তার হাত দিয়ে সুজানের ভাইয়ের পেটের মধ্যে ঢুকিয়ে তাকেও নির্মমভাবে মেরে ফেলে। এরপর সকাল হলে গ্রামের সবাই দেখতে পায় গ্রামের অনেক মানুষ মরে পড়ে আছে। গ্রামের সবাই অনেক দুঃখী ছিল এবং সবাই বুঝতে পারে দেরি না করে খুব দ্রুতই রাক্ষস মেরে ফেলা উচিত। সেটা না করা হলে দানবটি পুরো গ্রামের মানুষকেই একে একে মেরে ফেলবে। গ্রামের প্রধান সবাইকে বলে, এবার তোমরা যে রাক্ষসকে মেরে ফেলার পরেই গ্রামে ফেরত আসবে।
এরপর সুজান নিজের চুল কেটে একদম পেশাদার যোদ্ধাদের মতো সবাইকে নিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার প্রস্তুতি নেই এবং ঠিক সেই মুহূর্তেই গ্রামের আরও অনেক মানুষ অস্ত্র নিয়ে সুজানের সাথে যোগ দেয়। একটি নৌকায় গ্রামের সবাই এবং তাদের সামনে একটি ছোট্ট ভেলাতে সুজানকে রাখা হয় সবার সামনে, এবং সুজান সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে। এবং এক সময় দানবের জলের উপর দিয়ে তারা সুজানকে দেখতে পায় এবং দৌড়িয়ে আসতে থাকে, এবং তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুজানের সেই ভেলাটিকে তাদের দিকে খুব দ্রুতই নিয়ে আসতে থাকে। এরপর রাক্ষসী সেই নৌকার উপরে আঘাত করে। সবাই মিলে তাকে আক্রমণ করলেও কিছু হয় না। জলের দানবটি অনেক আগে থেকেই রেগেছিল, তাই সবাই মিলে আক্রমণ করেও রাক্ষসের কোনো কিছু করতে পারছিল না। অল্প স্বল্প কিছু আঘাত করা গেলেও তাতে রাক্ষসটিকে কাবু করা যাচ্ছিল না, এবং রাক্ষসটি উল্টে সব মানুষদেরকে মেরে আহত করে ফেলছিল। একে একে রাক্ষসের হাতে গ্রামের সবাই আহত হতে থাকে এবং অনেকে মারাও যেতে থাকে। এখানে আমরা খুবই সুন্দর একটি অ্যাকশন সিন দেখতে পাই। লড়াই করতে করতে সুজান সহ সবাই একে একে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই সময় দানবটি লিসাকে মারার জন্য এগিয়ে আসলে গ্রামের সেই ছেলেগুলো যারা লিসাকে পছন্দ করত তারা দানবের উপর আক্রমণ করে এবং দানবটিকে ধরে ফেলে। কিন্তু রাক্ষসটি তাদের উপর নির্মমভাবে আঘাত করতে থাকে। প্রচণ্ডভাবে আহত হওয়ার কারণে সুজান তাদের কাউকেই বাঁচাতে পারে না। এরপর দানবটি আবার লিসার উপর আক্রমণ করতে যাওয়ার সময় সুজান দুটি কাঠি নিয়ে অনেক আঘাত করে সেই রাক্ষসটির পেটে এবং বুকে, এবং একটা সময় প্রচণ্ড আক্রোশ নিয়ে সেই ভাঙা লাঠি দুটো সেই জলের দানবটির চোখের ভিতরে ঢুকিয়ে দেয় এবং জলের দানবটি প্রচণ্ড ব্যথায় জলের ভিতরে পালিয়ে যায়। কিন্তু ঘটনা এখানে শেষ হয় না। সুজান সেই জলের দানবটিকে হত্যা করার জন্য সেও জলের ভিতরে চলে যায়, এবং আমরা একটা সময় দেখতে পাই বিজয়ের বেশে সুজান সেই ভয়ঙ্কর দৈত্যটির মাথা কেটে নিয়ে লিসার কাছে ফেরত আসে, এবং এর ভেতরে নৌকার বাকি সবাই মারা গিয়েছিল। এরপর তারা দুজনে গ্রামে ফেরত যায় এবং গ্রামের সবাই তাদের সাদরে গ্রহণ করে, এবং এর মাধ্যমে আজকের সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন।